বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ বিকেলে পাথরঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন। এতে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সদস্যরা অংশগ্রহণ করে। হয়তো ব্লাড ফাউন্ডেশনের বিষয়ে অনেকেই জানে বা অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে। তো সবাইকে একটা কথা বলবো যে ব্লাড চাওয়ার সাথে সাথে ব্লাড দেওয়া সম্ভব হয় না, কারণ এটা খুঁজতে হয় বা পোস্টের মাধ্যমে আমরা বেশিরভাগ ব্লাড ম্যানেজ করি। তো সবাই ভাবে কি যে আমাদের কাছে লোক ঠিক করা আছে যে এগুলো দিয়ে আমরা তাদেরকে ব্লাড দেই বা লোক ঠিক করে দিই, কিন্তু এমনটা না। আমাদের পোস্টের মাধ্যমে আমরা যে ডোনারগুলো পাই আমরা ওইগুলোই দিয়ে থাকি। তো আমার এখানে পথ চলা খুব একটা বেশি দিনের না। তো এখানে আমার সব থেকে সাপোর্ট পেয়েছি আমি আমার মায়ের থেকে। আমাকে সবসময় আমার আম্মু সবসময় সাপোর্ট করছে। তো এটাই বলবো যে কাজ নিজের থেকে, একজন স্বেচ্ছাসেবী কাজ নিজে থেকে করতে হয়। এখানে কেউ পেমেন্ট দেয় না বা আমরা পেমেন্ট পাইও না। আমরা এখানে অনেক মানুষ আছি, প্রায় 25 জন 26 জন আমরা কাজ করি সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশনে। তো আমরা কেউ এমন নাই যে আমরা টাকা পাই, অ্যামাউন্ট পাই যে এর মাধ্যমে আমরা কাজ করি। তো আপনারা একজনাকে SMS দিলে এমন না যে আপনি ওনার থেকে রেসপন্স পাবেন। আপনারা সবসময় ব্লাড ফাউন্ডেশনে পোস্ট করলে তখন দেখা যাবে কি ওখানে দায়িত্বশীল তো একজন আর দুজন না, সবাই ওটাকে অ্যাপ্রুভ করে দিলে ধরেন আপনার পোস্টের মাধ্যমে আপনি ডোনার খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি ইনবক্সে এসে বারবার মেসেজ দিতে থাকেন যে আপু ব্লাড লাগবে, ভাইয়ে ব্লাড লাগবে, তখন দেখা যাবে কি যে সে বিজি আছে, ফ্যামিলিগত কোনো কাজে আছে, আপনারা রিপ্লাই দিতে পারতেছেন। তখন বদনাম হয়ে যায় কি আপনাদের দায়িত্বশীল আপনারা আমাদের ব্লাড জোগাড় করে দিতে পারেন না, আমরা এই ফেস করছি ওই ফেস করছি। কিন্তু এমনটা না, আপনারা পোস্ট করলে আপনারা অবশ্যই রেসপন্স করবেন। আমাদের 25 জনের ভিতর 5 জন অন্তপক্ষে রেসপন্স করবে। তো আপনাদের কাছে একটাই দাবি থাকবে যে আপনারা কখনো আমাদেরকে দোষী করবেন না, আর সবসময় চেষ্টা করবেন পোস্ট করার জন্য। পোস্ট করলে আমরা শো আপ করি না পোস্ট দিয়ে। আপনারা সবসময় ভাবেন যে আমরা শো আপ করি, শো আপ করার জন্য পোস্ট করাই বা একটা পোস্ট করি এটা শো আপ করার জন্য, কিন্তু না। আপনাদের কাছে দাবি এটাই যে আমরা অনেক সময় বিজি থাকি, এই কারণে আপনাদের বলা হয় পোস্ট করার জন্য। পোস্টের মাধ্যমে আমরা ব্লাড ডোনার খুঁজে পাই বা অনেকে আগ্রহী হয় যে ব্লাড দেওয়ার জন্য বা যে এখানে ব্লাড দেওয়ার জন্য আগ্রহী আমি ফোন দেই বা এখানে একজনের নাম্বার দেওয়া হয়, আমাদের দায়িত্বশীলের ভিতরে মিঠুন দাদার নাম্বার দেওয়া হয়। তো সবাই চেষ্টা করবেন, যদি SMS না দিতে চান বা কমেন্ট না করতে চান, সোজাসুজি ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বা মিঠুন দাদার ফোন দেওয়ার জন্য। ধন্যবাদ। তখন আমার একটা ভয় ফিল করতেছে, আমার শরীরে ঘাম দিয়ে গেছে, সবার ক্ষেত্রে হয় হয়তো। তো পরে আমি সাহস দিলাম যে না, যা হওয়ার হবে। আমি তখন পাথরঘাটা রেড ক্রিসেন্টে কাজ করতাম। আমাদের ওই দিনই ওই সময় বৃষ্টির সময় আমাদের পাথরঘাটা হাসপাতালে করোনার টিকা চলতে, ওখানে ডিউটি করতে দিত। তো আমি রক্তদান করে আমি কিচ্ছু খাই নাই, পানিও খাই নাই, কিচ্ছু খাই নাই। আমি রক্তদান করে 5 মিনিটও বসি নাই, সরাসরি চলে গেছি হসপিটালে, পাথরঘাটা হাসপাতালে আমি চলে গেছি ওখানে ডিউটি করার জন্য। সম্ভবত হলো নভেম্বর মাসে। তখন আসলে আমি জানতাম না যে আসলে রক্ত দিলে আসলে কি উপকার আছে বা রক্ত দেওয়ার পর আসলে নিজের শরীরকে সঠিকভাবে রাখার জন্য কি কি করণীয়, এগুলো আমি আসলে তখন জানতাম না। তখন আবেগের বশে প্রথম রক্ত দিলাম। রক্ত দেওয়ার পর আমি সাথে সাথে বেড থেকে, সেটা ছিল হলো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে, সন্ধানীর মাধ্যমে তাদেরকে আমি হলো ফার্স্ট বি পজিটিভ ব্লাড দিই এক মায়ের জন্য। তখন হলো রক্ত দিয়েই আমি তার 4-5 মিনিট পরে আমি উঠে দাঁড়াইছি। সবাই বলতেছে যে না, রক্ত দিয়ে সাথে সাথে উঠা যাবে না। আমি মনে করছি যে না, এটা মনে হয় তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ওঠার পরেই আমি বেড থেকে সামনের দরজা পর্যন্ত যাইতে পারছি, তারপর হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেছি। সেজন্য আমি আপনাদের সকল রক্তদাতা ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রক্ত দেওয়ার পরবর্তীতে আসলে কতটুকু সময় রেস্ট নেওয়া উচিত, কি কি খাবার খাওয়া উচিত, সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবং সবসময় হলো জানবেন যে আসলে আপনার নিজের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে, প্লাটিলেটের পরিমাণ কত আছে, আসলে কি আপনি অন্য একজনকে রক্ত দেওয়াটা আপনার জন্য ঠিক হবে কিনা, এই বিষয়টা একটু সবাই জানবেন। এবং বিশেষ করে আপনাদের জন্য সতর্কবার্তা যেটা আমি বলছি,
সেটা হলো যে বর্তমানে দেশে হলো ডেঙ্গু এবং করোনার প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়তেছে এবং ডেঙ্গুর অবস্থাটা এতটাই ভয়াবহ রূপ দাঁড়িয়েছে যে সারা বাংলাদেশের ভিতর বরিশালের অবস্থান সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি, এবং বরিশালের ভিতর বরগুনা জেলার অবস্থা আরো বেশি খারাপ। সুতরাং দেখা গেল যে কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে যায়, তার সুস্থতার জন্য সবাই চেষ্টা করবেন যে কিভাবে তাকে সুস্থ করে তোলা যায়। এছাড়াও সে সুস্থ হওয়ার পরেই যেন সে সরাসরি রক্তদানে না আগায়, কারণ তার প্লাটিলেটটা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এই সার্বিক বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন এবং শরীরের দিকে যত্ন নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।